আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান মালিক আমাকে আপনাকে দয়া করে মায়া করে ভালোবেসে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক বরকতময় মজলিসে আসা বসা, কিছু কথা বলা এবং শোনার যিনি তৌফিক দান করেছেন, ওই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অন্তর থেকে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ এবং সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করি যে আমাদের গ্রাম এমন একটা গ্রাম, আলহামদুলিল্লাহ, যেই গ্রামে সরকারি চাকরিজীবী থেকে শুরু করে, কোরআনের হাফেজ থেকে শুরু করে, দ্বীনের লাইনে এত বেশি আশপাশে অন্য কোনো গ্রামে দ্বীন জাননেওয়ালা আমাদের গ্রামে যত আছে, অন্য এলাকায় অন্য গ্রামে এত নাই। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক অন্যতম একটা নিয়ামত আমাদের উপর। সম্মানিত মুহতারাম, আমি বয়ানের শুরুতে একটি আয়াত তেলাওয়াত করে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চায় তাহলে এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলা এবং আপনাদেরকে কোরআন থেকে কিছু দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানান, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাত লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা জানেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় ওই সমস্ত লোক যারা ঈমান আনে, আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনে, গায়বুল্লাহকে অবিশ্বাস করে, দুনিয়ার কোন মানুষের প্রতি ঈমান আনে না, একমাত্র ঈমান আনে আমি আল্লাহ তাআলার উপর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী উনজিলা মিন ক্বাবল। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কয়েকটা বিষয়ের উপর ঈমান আনার কথা বলেছেন, তার মধ্যে অন্যতম একটা নাম্বার হইল, সর্বপ্রথম আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। ও দুনিয়ার বান্দারা, জেনে রাখো, শুনে রাখো, মুসলমান হওয়ার পর সর্বপ্রথম তোমার যেই দায়িত্ব, যেই কর্তব্য, সেই কাজটা হইল একমাত্র আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করা, রব হিসাবে মেনে নেওয়া। অন্য কোন গায়রুল্লাহ, অন্য কোন সৃষ্টিকর্তাকে প্রাধান্য দেওয়া যাবে না। যদি তুমি প্রাধান্য দাও তাহলে তুমি তখন মুসলমান থাকো না। ঠিক কি ঠিক না? আমাদের রব কয়জন বলেন না? রব কয়জন? একজন। সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা সুন্দরভাবে জানিয়ে দেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা জানিয়ে দেন,
আমি আল্লাহ তাআলা এমন এক সৃষ্টিকর্তা যে আল্লাহ তাআলা মিয়াক আমার কোনো শরীক নাই, আমি কাউকে জন্ম দেই নাই, আমাকেও কেউ জন্ম দেয় নাই, আমার সমকক্ষ দুনিয়ার মাঝে তাম দুনিয়ার জগতে কেউ নাই। ঠিক কি ঠিক না? আল্লাহ সমকক্ষ কেউ আছে? কেউ নাই। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, ও ঈমানদার বান্দা, আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনার পর দ্বিতীয় নাম্বার যে কাজটা, সেই কাজটা হইল আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনা। রাসূলকে বিশ্বাস করতে হবে। রাসূলকে যদি বিশ্বাস না করেন তাহলে সে আর মুমিন থাকে না, সে তখন কাফের হয়ে যায়। ঠিক কি ঠিক না? আজকে দুনিয়ার বুকে দেখেন, রাসূলকে বলে যে রাসূল চলে গেছেন, ইন্নামা আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, নিশ্চয়ই আমি হলো শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না, আমার পরে আর কোনো রাসূল আসবে না। কিন্তু আজকে অনেকে নিজেকে রাসূল দাবি করে, নিজেকে মনে করে যে আমিও রাসূল হয়ে গেছি, নিজেকে নবী দাবি করে। তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত দুনিয়াতে আর কোনো রাসূল আসবেন না। যিনি এসেছিলেন তিনি চলে গেছেন, নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছেন, আর কোনো নবী আসবে না, আর কোনো রাসূল আসবে না। সুতরাং যে নিজেকে নবী দাবি করবে, রাসূল দাবি করবে, ও মুসলমান থাকে না, ও কাফের হয়ে যায়। ঠিক কি ঠিক না? ভালো কাজের মধ্যে অন্যতম কাজ হইল দুনিয়ার বুকে নামাজ কায়েম করা, নামাজ প্রতিষ্ঠিত করা, নামাজের প্রতি অগ্রসর হওয়া। শুধু নিজে নামাজ পড়লে চলবে না, নিজের পরিবারের মধ্যে যারা আছে তাদেরকে নামাজের প্রতি ডাকা, নামাজের প্রতি উদ্বুদ্ধ করা। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার ঈমানদার বান্দা, জেনে রাখো, শুনে রাখো, শুধু নিজে নামাজ পড়লে চলবে না, নিজে রোজা রাখলে চলবে না, নিজে হজ করলে চলবে না, নিজে যাকাত দিলে চলবে না। তোমার যারা হাল আছে, তোমার যারা পরিবার বর্গ আছে, তোমার অধীনে যারা চলে, তারা যদি নামাজ কায়েম না করে, যদি নামাজ না পড়ে, তাহলে পরিবারের পক্ষ থেকে তুমি নেতা হিসাবে তোমার দায়িত্ব হলো তোমার এলাকার মধ্যে, তোমার সমাজের মধ্যে, তোমার পারিবারিক জীবনের মধ্যে, তোমার সাংসারিক জীবনের মধ্যে, তোমার রাষ্ট্রীয় জীবনের মধ্যে আল্লাহর হুকুম নামাজ কায়েম করা। ঠিক কি ঠিক না? এই নামাজের জন্য সাহাবী আজমাইন, শত শত সাহাবী তারা জীবন দিয়েছেন নামাজের জন্য। হুদের ময়দানে রাসূল কত নামাজ খেয়েছেন। রাসূলের নামাজের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম যখন রাসূলের উপর ওহী পেশ করে, যখন ওহী যখন নাযিল করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর কষ্টে তার শরীরটা কাঁপতেছিল, ভয়ে কাঁপতেছিল, শরীরটা ঘেমে যাচ্ছিল। আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও খাদিজা, আমার শরীরের মধ্যে কেন কম্পন সৃষ্টি হয়, শরীরের মধ্যে কেন এত কষ্ট হয়, আমি বুঝি না। আল্লাহর নবীকে তখন জিবরিল আমিন নাজিল করে দিলেন, জানিয়ে দিলেন, ও আল্লাহর নবী জেনে রাখেন, আল্লাহ তাআলা আপনার উপর এমন এক ওহী নাজিল করে যে ওহীর ওজন অনেক বেশি, ওহীর ওজন অনেক বেশি ছিল। এই নামাজ এমনি এমনি আসে নাই। নামাজ কায়েম করার জন্য আল্লাহ তাআলার নবী শত শত বছর, কত বছর তিনি জমিনের মধ্যে নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য তিনি কন্দন করে গেছেন, জিহাদ করে গেছেন, কষ্ট করে গেছেন। আজকে জিহাদের কথা বললে অনেক জনের সহ্য হয় না। শোনো, জিহাদ এমন একটা বিষয়, জিহাদ ফেনার মতো ভেসে আসে নাই, জিহাদ আসমান থেকে ওই আসে নাই, জিহাদ জমিন থেকে শস্য দানার মতো ফুটে ওঠে নাই। জিহাদ এমন একটা জিনিস, যে জিহাদ রাসূল করেছেন, যে জিহাদ সাহাবী আজমাইন করেছেন, যে জিহাদ তাবেঈন করেছেন, যে জিহাদ খোলাফায়ে রাশিদিন করেছেন, যে জিহাদের মর্যাদা এত, কেউ যদি আল্লাহর রাস্তায়, দ্বীনের রাস্তায় যদি শহীদ হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জানটাকে পাখি বানিয়ে দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দেয়। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার জন্য একটা সর্বোচ্চ সুযোগ হইল নিজের জানটা, নিজের জীবনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় ব্যয় করে দেওয়া। সুবহানাল্লাহ। এর চেয়ে সহজ রাস্তা, সহজ পথ অন্য আর কোনো পথ নাই। যে কথা বলতেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জানিয়ে দেন, ওয়াকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাত। ও দুনিয়ার বান্দা,
আমি আল্লাহ তাআলা যেই নামাজ তোমার উপর ফরজ করে দিয়েছি, নামাজ তোমাকে আদায় করতে হবে। তুমি যদি ধনবান হও, যদি সম্পদের মালিক হও, তাহলে রমজান মাসের যে রোজা আছে, রোজা তোমার উপর ফরজ করে দিয়েছে, রোজা রাখতে হবে। তুমি যদি শক্তিশালী হও, তুমি যদি অর্থওয়ালা হও, তাহলে যদি রমজান মাস তুমি পাও, যদি যাকাত তোমার উপর দেওয়ার মতো শক্তিবান হয়ে থাকে, তাহলে যাকাত দেওয়া তোমার উপর ওয়াজিব। ঠিক কি ঠিক না? আজকে সমাজের মধ্যে এত অসহায় মানুষ, বলেন তো, যদি এত অসহায় মানুষ যারা আছে, যদি আজকে সবাই যদি খুশি মনে যদি আল্লাহর বিধানকে যদি মেনে নিয়ে যদি তারা যাকাত দিত, তাহলে আজকে সমাজের মধ্যে এই অভাব, এই অনটন, এই অসহায় মানুষগুলো তাদেরকে আর না খেয়ে কষ্টে তাদেরকে দিন যাপন করতে হতো না। ঠিক কি ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করে, যারা ভালো কাজ করে, ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাত, তাদের জন্য আমি আল্লাহ তাআলা এমন একটা জান্নাত রেখে দিয়েছি, তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। যেই জান্নাতের মধ্যে যখন কোন মুমিন বান্দা, যখন কোন মুসলমান বান্দা জান্নাতের মধ্যে একবার প্রবেশ করবে, কোনদিন আর কোন সময়ের জন্য জান্নাত থেকে বের হওয়ার কোন এক সেকেন্ডের জন্য আর কোন সুযোগ নাই। तेरे सिवा महबूब हकीकी कोई न मुझको याद रहा, तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं, कोई नहीं है, कोई नहीं। रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम তিনি হাদিসের মধ্যে সুন্দর করে জানিয়ে দিয়েছেন যে আল কবরু রাউযাতুম মিন রিয়াযিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরাতিন নাইরান। যেহেতু কবরস্থান সংক্রান্ত মাহফিল, সুতরাং এই বিষয়ে দুই একটা কথা না বললেই নয়। সম্মানিত মুহতারাম উপস্থিত বিন্দু, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিয়েছেন যে কবর এমন একটা জায়গা, যেই কবর হয়তো কারোর জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, অথবা কারোর জন্য জাহান্নামের এমন অনেক বড় একটা গর্ত হয়ে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তিনার ইন্তেকালের সময় যখন হয়ে আসলো, দয়ার নবী, মায়ার নবী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও আমার প্রিয়তমা স্ত্রী, যেই সময় তুমি আমার পাশে ছিলে, এমন একটা সময় আমার সামনে ছিল যেই সময় কোনো মানুষ ধন সম্পদ দিয়ে সাহায্য করার মতো কোনো মানুষ ছিল না। এমন একটা সময় তুমি আমার জীবনে এসেছো ইসলামের জন্য, দ্বীনের জন্য। তুমি তোমার ধন সম্পদ সবকিছু তুমি উজাড় করে দিয়েছো, তুমি ব্যয় করে দিয়েছো। ও আমার খাদিজা, তোমাকে আমি বলতে চাই, মৃত্যুর সময় তুমি এমন একটা জিনিস আমার কাছে চাও, যে জিনিসটা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে দিতে পারি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে কোনো কথা বলে না। যখন রাসূল বলে, ও খাদিজা, কিছু চাও, কিছু চাও যাতে আমি তোমাকে দিতে পারি। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের নিকট আবদার করলেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় আপনার কাছে কোনোদিন কোনো কিছু চাই না, চাওয়ার মতো সাহস আমি কোনোদিন পাই নাই, কিন্তু আপনার নিকট আজকে এমন একটা জিনিস চাবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিন আমার মওত হয়ে যাবে, মালাকুল মওত যখন আমার জানটা কবজ করবে, দুনিয়ার সমস্ত মানুষ যখন মাটির অন্ধকার ওই গহীন কবরে যখন আমাকে রেখে এসে সবাই যখন যার মতো সবাই যখন চলে আসবে, আপনার নিকট আবেদন, যে ফেরেশতা আমার সওয়াল এবং জবাব যা উত্তর নেবে, প্রশ্ন করবে আমাকে,
আমি খাদিজা প্রশ্নের উত্তর দিতে পারবো না, এমন কোন ভালো আমল নাই যে আমল দ্বারা আমি আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করব। আম্মাজান খাইসা আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিন আপনার নিকট আমার আবদার থাকবে, আবেদন থাকবে, যেই দিন আমাকে সবাই দাফন করবে, যখন চলে যাবে, আপনি রাসূল স্বয়ং নিজে দাঁড়িয়ে আমার সওয়ালের জবাবের উত্তর দিয়ে দিবেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল হয়ে গেল, সমস্ত মানুষ যখন তাকে দাফন করে, সবাই যখন চলে যায়, দয়ার নবী মায়ার নবী যাই না, প্রিয়তমা স্ত্রীর কবরের পাশে বসে ডুকরে কাঁদে, ডুকরে কান্না করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানতে চাই সবাই আমরা চলে গেছি, আপনি কেন যান না? আপনি আমাদের সঙ্গে চলেন। রাসূল কোনো উত্তর দেয় না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের সাথে চলেন, আমরা আপনাকে নিয়ে যাব। দয়ার নবী মায়ার নবী উত্তর দেয়, ও আমার সাহাবী, তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় আমার খাদিজা কোনোদিন আমার নিকট কোনো কিছু চায় নাই, কোনো কিছু আবদার করে নাই, কিন্তু আমার নিকট এমন একটা জিনিস আবদার করেছে, আমাকে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই যখন আমাকে দাফন করে, সবাই যখন চলে যাবে, ওই মাটির অন্ধকার, গহীন অন্ধকার কবরে যে আমাকে প্রশ্ন করা হবে, সওয়াল জবাব আপনি আমার উত্তর দিয়ে দিবেন।